part of the game. It's a rich thing. কেবল বাস থেকে নামলাম, এটা হচ্ছে ট্যুরিস্ট সেন্টার। দেখেন এখানে একটা মেঘ আর কুয়াশা দিয়ে ভর্তি। অবশ্যই টি গার্ডেনগুলো আছে, আমরা যাবো আর কি একটু পরে। যাই হোক, ব্যাম্বু ফরেস্ট টি মাউন্টেন যেটা আর কি, চা বাগান, ওখানে চলে আসছি। তো পিছনে আপনি দেখতে পাচ্ছেন কি পরিমাণ কুয়াশা। আমরা আসলে অনেক উপরে, এগুলো কুয়াশা সমস্ত, আমরা অনেক উপরে। আর লোকজন কিছু আসছে, তা আমরা মোটামুটি এই ট্যুরিস্ট স্পট পিছনে যেটা দেখতেছেন এটা ট্যুরিস্ট স্পট। এখানে আমরা কিছুক্ষণ বসবো, দেন আমরা হচ্ছে অথবা মাউন্টেনের উদ্দেশ্যে আমরা বাইরে হয়ে যাব, সেখানে হাঁটাহাঁটির জন্য। অনেক মানুষ আসছে, আমরা এত মানুষ এক্সপেক্ট করিনি। আমরা মনে করছিলাম যে অল্প কিছু মানুষ আসবে, হয়তো বা অল্প কিছু মানুষ হচ্ছে এখানে আমরা পাবো, কিন্তু দেখতেছি বাচ্চা কাচ্চারা আছে, এখন পিছনে স্কুলে বাচ্চারা আসছে। হ্যাঁ, তো অনেক মানুষ আসছে, তো মনে হচ্ছে মজা হবে অনেক। ইভেন্টে চলে আসছি, এটা হচ্ছে মেইন ইভেন্ট প্ল্যাটফর্ম। এখানে আসার পরে আন্ডারস্ট্যান্ডিং হলো এটা মূলত বাচ্চাদের ইভেন্ট, যেখানে অনেক বাচ্চা কাচ্চা আসছে। হ্যাঁ, তো চাইনিজ স্কুলে বাচ্চাদের নিয়ে আসছে। এছাড়া ইভেন্টে টি রিলেটেড অনেক জিনিস আছে। আমার বেটার লাগছে বাচ্চাদের স্কুলের যে এই যে বিভিন্ন কবিতা, টি গার্ডেন রিলেটেড কবিতা বা এরকম টাইপের জিনিসগুলো লাগছে, সুন্দর লাগছে দেখে। আমি ছবিগুলো ইনস্টাগ্রামে ডাম্প করবো। আর এখানে যেটা হচ্ছে এটা তো মিস করা যাবেই না। তো আমরা যে মাউন্টেনটাতে আছি এটা হচ্ছে ওয়ান অফ দ্য টপেস্ট। এখানে যতগুলো টি গার্ডেন আছে সবগুলোর মধ্যে এটাই হচ্ছে টপ। আর এখান থেকে আর পিছনের সিনারি আপনারা দেখতে পাচ্ছেন, কুয়াশা এবং অনেক মানুষ আসছে, স্পেশালি বাচ্চারা আসছে আজকের ট্রিপে। ওরা হচ্ছে চা পাতা তুলতেছে, অনেক মজা করতেছে আর কি। তো আপনার মাঝে মাঝে এরকম জায়গায় ঘুরতে আসতে পারেন। আমার সিলেটে কিন্তু কখনো যাওয়া হয়নি, বাট আমি এই জায়গায় আসছি, খুব ভালো লাগে মাঝে মাঝে। আচ্ছা, এই টি মাউন্টেনটা কেন এত ফেমাস বা এত মানুষ কেন এখানে আসতেছে, এটা একটা গল্প বলি। 1969 সালে এখানে একজন লিডার এসেছিলেন যার নাম হচ্ছে জু দে। উনি মূলত উনি ছিলেন চায়না রিপাবলিকের ন্যাশনাল কংগ্রেস যে দল, ওইটার লিডার, অনেক বড় লিডার ছিলেন। তো উনি চংচিংয়ে এসেছিলেন এই মাউন্টেনেই, এই টি গার্ডেনে। এই জায়গাটার নাম আমি আপনাকে নিচে দেখাই দিচ্ছি। তো এই জায়গায় আসার পরে সে কী করেছিল, যে নতুন তুলে আনা যে পাতাটা, সেই চাটা সে টেস্ট করে সে একটা রিপোর্ট বেইজিংয়ে পাঠিয়েছিল, যেটা কারণে পরবর্তীতে এই যে চা বাগানটা, এটা একটা অন্যতম বড় চা বাগান এবং অন্যতম একটা বিগ টি মাউন্টেন হিসাবে পরিচিতি পায়। তো তার স্মৃতিতে পরবর্তীতে একটা 2 তলা বিল্ডিং বানানো হয়, যেটা আপনারা আমার পিছনে দেখা পাচ্ছেন। ঠিক আছে, এই বিল্ডিংটা কাঠ এবং হচ্ছে ইট দিয়ে বানানো পুরোপুরি। তো এই বিল্ডিংটা তার স্মৃতিতে বানানো হয়। পরবর্তীতে এই বিল্ডিংয়ের নাম হচ্ছে জুতে, তারা দিয়ে দিয়েছিল স্থানীয় মানুষ। তো আমি আপনাদের দেখাচ্ছি যে বিল্ডিংয়ের ভিতরে কি আছে, আমরা ভিতরে যাব। বিল্ডিংয়ের সামনের অংশ, আমাদের একটাই ঢোকার মতো গেট আছে, খুব বেশি আহামরি কিছু নেই। এটা মূলত তার স্মৃতিতে তখন ওই সময় 1969 সালে বানানো হয়েছিল। তারপর থেকে এটা কাইন্ড অফ মিউজিয়াম লাগে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টি গার্ডেনারদের হচ্ছে ড্রেস, তারপরে এখানে 3-4টা রুম আছে আর কি। প্রত্যেকটা রুমে বিভিন্ন স্মৃতি, বিভিন্ন হচ্ছে ওই সময়ের যে লিডারদের ছবি বা ওই সময়ের যে তারা এসেছিল, এখান থেকে কী কী স্বীকৃতি পাইছে, এটা একটা কাইন্ড অফ মিউজিয়াম বলতে পারেন। এই অংশটা মূলত মিলিটারিদের জন্য এই জায়গাটা। আর ওই ভদ্রলোকের মানে এটা হচ্ছে বলতে পারেন একটা রেস্ট হাউসের মতো বানানো হয়েছিল। তো এই রেস্ট হাউসটা তার সম্মানে বানানো হয়েছিল। তিনি এখানে থেকে ছিলেন কয়েকদিনে। নিচতলাটা মূলত এরকম মিউজিয়াম টাইপের। আমরা 2 তলায় যাব। আমি বলেছি যে এই বিল্ডিংটা মূলত কাঠের তৈরি করা, কাঠ এবং ইট দিয়ে তৈরি করা। তো আমি দেখা পাচ্ছি ফ্লোরটা মোটামুটি কাঠের, এই যে সিঁড়িটা এটাও কাঠের।
তারা স্মৃতির জন্য বানিয়েছে এবং এখন পর্যন্ত সেটা লালন পালন করতেছে। আচ্ছা, এটা দ্বিতীয় তলা, এটা মূলত থাকার জন্য জায়গা। তো আপনাকে যদি এই পাশের রুমটা নিয়ে যাই, এটা মূলত বসার জায়গা আর কি। এখানে দেখবেন বসার মিটিং প্লেস 4টা আছে। এটা ওই সময়ে 1969 সালের, দেখে মনে হচ্ছে যে কাঠের, পিওর কাঠের। আর যদি পরের রুমে যাই, এটাও মূলত বসার জায়গা, বাট এটা একটু বড়, এখানে আরও বেশি মানুষ বসতে পারবে। ওকে, মিটিং করার মতো আর কি। ওটাও বসার ঘর, এটা মিটিং রুম, কনফারেন্স রুম বলতে পারে। আর এটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে বাসা বা থাকার যে রুমটা, তার সেই রুমটা দেখতে পাচ্ছেন। অ্যানশাইন যে চাইনিজ বেডগুলো ছিল সেগুলো এরকম হইতো। অ্যানশাইন চাইনিজ বেডগুলো এরকম হতো যে আপনার মশারি টাঙানোর জন্য জায়গা থাকে, কারুকার্য করা থাকে, এবং ঢুকে এখানে আবার 2টা টেবিলের মতো এখানে আপনি জিনিসপত্র রাখতে পারেন, বসতে পারেন। হ্যাঁ, তো এটা ওই সময় 1969 সালে বানানো হয়েছিল, তারপর থেকে এটা এভাবেই আছে। এখন আমি এখানে মজার ব্যাপার বলি, এই টি গার্ডেনে আমি দেখতেছি এখানে কিন্তু কোনো ইলেকট্রিসিটির লাইন নেই। মাটি থেকে অলমোস্ট আমরা 1800 ফিটের কাছাকাছি। তো এই জায়গায় কিন্তু কোনো ইলেকট্রিসিটির লাইন আমি দেখা পাইনি এ পর্যন্ত। তো যেহেতু ইলেকট্রিসিটির লাইন আমি দেখা পাইনি, আপনি এখন বলতে পারেন যে ইলেকট্রিসিটি তাহলে কেমন করে চলে? প্রত্যেকটা জায়গায় তো বাল্ব আছেই। এখানে যাবতীয় পাওয়ার হচ্ছে সোলার, ঠিক আছে? এখানে সমস্ত পাওয়ার হচ্ছে সোলার। ওরা এখানে সোলার বিভিন্ন জায়গায় ছোটো ছোটো করে অনেকগুলো সোলার প্যানেল লাগায় দেখছে, যাতে হচ্ছে ওই পাওয়ারটা জেনারেট হয়। সেটা এই বাসার মধ্যেই একটা জায়গা আছে সিঁড়ির ওখানে ওরা স্টোরেজ করে, এবং তার পরবর্তীতে এই পুরো টি গার্ডেনে সাপ্লাই দেওয়া হয়। সবসময় মানুষ থাকে, গার্ড থাকে। হ্যাঁ, টি গার্ডেনে তো লোক, কিছু না কিছু লোক থাকেই আর কি। জায়গাটা অনেক উপরে, সো এখানে ইভেন সিসি ক্যামেরা তো আছে, কিন্তু চায়নাতে চুরি ডাকাতি একটু কম হয়। বাচ্চাদের প্রোগ্রামে আসার একটা মজা কি জানেন? ওনারা ওদের মতো করে অ্যাক্টিভিটিস, হুট করে আপনি হচ্ছে ইয়াং হয়ে যাবেন, হুট করে আপনার মনে হবে যে আমরা যখন ছোটবেলায় ছিলাম আমরা এরকম দুরন্ত ছিলাম। হ্যাঁ, বাট আমাদের সময় এত দূরে দূরে আয়োজন হতো না, এত স্কুল একসাথে নিয়ে আসা হতো না, আমরা খুব কম পাইতাম এরকম। কিন্তু এদের দেখে ভালো লাগতেছে। এরা কিছু ছবি আঁকছে টি গার্ডেন রিলেটেড, ওগুলা কিছু ভিডিও আপনাদের দেবো। অ্যানশাইন একটা ড্যান্স আছে, ওটা দেখাইলাম। কীভাবে চা বানানো হয় সেটাও দেখাবো। এই টি গার্ডেনটার এই পাশের সাইডে কিছু বাড়ির মতো আছে, এগুলো মূলত দোকান বলতে পারেন। আর পিছনে তো দেখতেই পাচ্ছেন কত, আমি অনেক উপরে উঠে আসছি আর কি। তো আপনাকে আমি যদি বলি, চায়নাতে ওই যে কৃষকদের যে একটা মানে ইউনিট আছে, এই জিনিসটা কিন্তু অনেক বেশি। তো এই যে পুরো মাউন্টেনে যতগুলো চা বাগান আছে, এই চা বাগানগুলো থেকে যে পরিমাণ টি লিভসগুলো কালেক্ট করা হয়, তারপরে সেগুলো কিন্তু ডিরেক্টলি কোনো কোম্পানি আসে মানে নিতে পারবে না। এটার নিয়ম হচ্ছে যে আপনাকে ওরা নির্দিষ্ট একটা গোষ্ঠীর কাছে, মানে ওদের একটা কমিটি আছে, ওই কমিটির কাছ থেকে আপনাকে চা কিনতে হবে ওদের ফিক্স করার রেটে, যাতে এই যে যারা ওয়ার্কার আছে এখানে, তাদের জন্য যেন কোনো অসুবিধা না হয়। তাছাড়া এখানে বাড়ি আছে, আরও নিচে যদি আমি যত দূর যাবো তত এখানে হচ্ছে ওয়ার্কারদের বাড়ি আছে। এগুলা যেগুলো দেখতেছেন এগুলো মূলত বাড়ি না, এগুলো মূলত আপনার হচ্ছে যে চায়ের যে সৌন্দর্য, চায়ের যে কালচার, ওই কালচারটাকে মেনটেনেন্স রাখার জন্য এখানে কিছু মানে মিউজিয়াম টাইপের আছে, যেখানে আপনি চা কীরকম করে বানানো হয়, এটার ঐতিহ্য কী, সেই বিষয়গুলো নিয়ে কিছু মানে আর্ট অ্যান্ড ক্রাফটস এরকম টাইপের জিনিস আছে। হ্যাঁ, মোটামুটি এই জিনিসগুলো বন্ধ, আমি না হলে আমি আপনাকে দেখাই দিতে পারতাম ভিতরে, বাট বাইরে থেকে যে যুগ দেখা যাচ্ছে যে অনেক সুন্দর, এটা কাইন্ড অফ কনভেনশন হলের মতো। তো আমি মাঝে মাঝে বলি কি, এখন রোদ উঠে গেছে তো এখন ছবি খারাপ আসতেছে। সকালবেলা যখন আমরা আসছিলাম তখন সকালে সিনারি, কুয়াশা এবং যে সিনারিটা ছিল ওটা অনেক সুন্দর ছিল। এখন 2টা ছোটো ছোটো আয়োজন আছে। প্রথম হচ্ছে যে চায়নাতে কিন্তু চা মেকিং মানে টি মেকিংটাও একটা কাইন্ড অফ আর্টের মতো ধরা হয়। তো ওই আর্টটা একটা ছোট ভিডিওর মতো আমি করে দিব আপনাদের, দেখবেন যে কীভাবে চা বানাতে হয় ট্রেডিশনাল ওয়েতে। আর এদের হচ্ছে এই জায়গার একটা নিজস্ব সাংস্কৃতিক ড্যান্স আছে, হ্যাঁ, নৃত্য আছে একটা সাংস্কৃতিক, সেটাও পরিবেশন করানো হবে। এখানে যতগুলো পারফর্মার আছে বেশিরভাগের এজ অনেক কম, 18 বছর বয়সের নিচে
এবং তারা কিন্তু অনেক ভালো হচ্ছে পারফরমেন্স করে। তো ওই দুইটা জিনিস আমি আপনাদের দেখাই, আজকে ভিডিওটা শেষ করে দেবো। চাইলে মাঝে মাঝে এরকম টি গার্ডেন ঘুরতে আসেন, যেখানকার পিছনের এনভায়রনমেন্ট এরকম সুন্দর বাতাস আর যে ফগ দিয়ে ভর্তি, হ্যাঁ, সেখানে আপনি চা পাতা তুলতে পারেন অথবা